ওয়েলকাম টু আওয়ার সিবলিংস কিচেন। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড চিকেন বার্গার। প্রথমেই আমাদের লাগছে চিকেন কিমা, তারপর লাগছে রসুন বাটা, গরম মশলা, কাবাব মশলা, মরিচ গুঁড়া, আদা বাটা, লবণ, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, টমেটো সস ও সয়া সস এবং ব্রেড ক্রাম্বস। চিকেনের বাইন্ডিংটাকে শক্ত করার জন্য আমি এর সাথে 2 স্লাইস পাউরুটি মিশিয়ে নিব। পাউরুটিটা পানিতে ভিজিয়ে নরম করে নিতে হবে। তারপর ভালো করে পানি ঝরিয়ে মাংসের সাথে মেশাবো। পাউরুটির স্লাইসগুলো পানি থেকে উঠিয়ে হাত দিয়ে চেপে খুব ভালো করে নিংড়ে নিতে হবে যেন কোনো এক্সট্রা পানি না থাকে। এখন একে একে সবগুলো উপকরণ আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি সকল শুকনো এবং বাটা মশলা। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সবশেষে সয়া সস। এবার সবগুলো উপকরণ মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মাংসের পুরের বাইন্ডিং নরম হয়ে যায় তাহলে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দিবেন, তাহলে বাইন্ডিংটা শক্ত হবে। এবার এগুলো আমি হাতে চেপে কাবাবের মতন শেপ দিয়ে দিব। কাবাবগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। একটা একটা করে সবগুলো পেটি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। খুব অল্প তেলে মাঝারি আঁচে কাবাবগুলো ভেজে নিতে হবে ডার্ক ব্রাউন কালার করে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সাজিয়ে নিব। প্রথমে বার্গার বানটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিতে হবে। এবার আমি একটা বার্গার বানে কিছুটা মেয়োনিজ এবং টমেটো সস মাখিয়ে নিচ্ছি। আমি ঠিক যতটুকু খেতে পছন্দ করি ততটুকুই মেখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 লেয়ার সালাদ। এর উপর দিয়ে দিচ্ছি একটা চিকেন লেয়ার। চিকেনের উপর আমি দিয়ে দিচ্ছি 1 লেয়ার লেটুস পাতা। তার উপর চিকেন পেটির আরেকটা লেয়ার। পেটির উপর কিছুটা মেয়োনিজ মাখিয়ে নিব। তার উপর সালাদের আরেকটা লেয়ার দিয়ে আমি বার্গার বানটা দিয়ে দিব। সাপোর্টের জন্য আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটা টুথপিক দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার হোমমেড ডাবল লেয়ার চিকেন বার্গার। খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনারাও বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন। ধন্যবাদ।